রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পারবেন। এদিকে বিনয় মণিমাকে রাস্তায় সবার সামনে দাঁড় করিয়ে বলে, হ্যাঁ আপনাদেরকে বলছি, জানেন এই যে গ্রেট অনুসুয়া দত্ত চৌধুরী, তার একজন অবৈধ সন্তান আছে। আর সে কী কাজ করে জানেন? জাল ওষুধের বিজনেস করে আর নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করে। তখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন মহিলা বলে, এই ভণ্ড উজান দত্ত চৌধুরীর কথাই তো বলছেন, ওই ছাড়া আর কে আছে জাল ওষুধের ব্যবসা করবে? তখন তার এই কথা শুনে বিনয় বলে, একদম একদম, ওরে বাবা আপনিও চিনেন তো? শুনুন বৌদি, আপনার ছেলে কতটা ভাইরাল হয়ে গেছে, আমার মনে হয় এই জন্য আপনার কিছু উপহার পাওয়া দরকার, তাই না? হাততালি কি হলো, আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? এখানে যে চোরের মায়ের দাঁড়িয়ে আছে, হাততালি দিন। হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আপনার জন্য একটা গিফট নিয়ে অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, আপনার সাথে কোনোভাবে দেখাও ছিল না, সেজন্য গিফটটা দিতেও পারছিলাম না। তারপর রাগিনীকে বলে, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছিস কেন, ওকে নিয়ে আয়। তখন মণিমা বলে, তুমি একদম ভুল করছো বিনয়, তুমি জানো না আমি কিন্তু। তখন এই কথা শুনে বিনয় বলে, আপনি কে বে? এখানে তো দেখতেছি চোরের মায়ের বড় গলা। আর একটি কথা শুনুন, আপনি কিছু করতে পারবেন না। সেই উত্তরে মণিমা বলে, আমি তো বেরিয়ে এসেছি বিনয়, ওই বাড়ি থেকে তোমার সাথে তো আর কোনো রকম সম্পর্ক রাখিনি, তাহলে কেন কেন এটা করছো তুমি? জবাব দাও। পূর্ণার ঘাটতারামির জন্য বেশি পাকনামো করে। আপনার ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন ঠিকই, তবে পুরোপুরি বের হননি। ওই বাড়িতে একজন খোঁচর আছে যে আপনাদের বাড়ির প্রতিটা মুহূর্তের খবর আপনাদেরকে দিচ্ছে। আর ওই বাড়ি থেকে বেরোনোর আগে পূর্ণ আমাদের বাড়িতে খোঁচরটাকে খবর জন্য রেখে দিয়েছে। তখন তারা শুনে মণিমা বলে, পূর্ণা, না না, এটা হতে পারে না, আমি কখনো বিশ্বাস করবো না, কই না। সে উত্তরে বিনয় বলে, চুপ, একদম চুপ, আর একদম ন্যাকামি নয়। তখন রাগিনী বলে, দেখুন শাশুড়িমা, অপরাধ আপনি করেছেন, শুধু স্বীকার করতে চাচ্ছেন না, তাই তো? তবে কোনো চিন্তার কারণ নেই, এই অপরাধের শাস্তি প্রথমে আপনাকে দিয়েই শুরু হোক। এই বলে রাগিনী গিফটের প্যাকেট থেকে একটা ঘুটের মালা বের করে। তখন সাথে সাথে মণিমা বলে, তুমি ভাবছো এটা আমাকে পরাবে? তোমার তারিফ করতে হয়। সেই উত্তরে রাগিনী বলে, এই তো কেবলমাত্র শুরু শাশুড়িমা, এখনও তো কিছুই দেখেননি, আস্তে আস্তে সব কিছু দেখতে পারবেন, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে হসপিটালে